ফারহান আলী ওয়াহিদ, তোমার অপেক্ষায় পুরো বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদ একদিন বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব করবে। মেসি, নেইমার থেকে বর্তমান সময়ের কিলিয়ান এমবাপে, লামিন ইয়ামাল, এদেরকে নিয়ে আমরা যত মাতামাতি করি, বাংলাদেশি কি কোনো ফুটবলারকে নিয়ে আমরা এত মাতামাতি করি? এই প্রশ্নের উত্তরে আমাদের সবার উত্তর হবে না। মাতামাতি করি না কারণ বাংলাদেশি ফুটবলের এমন কেউ ছিল না যাদেরকে নিয়ে মাতামাতি করা যায়। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশি ফুটবলার নিয়ে অবশ্যই মাতামাতি করার অনেক কিছুই আছে। বর্তমান সময়ে আমরা বাংলাদেশিরা হামজা চৌধুরী, সামিদ সোম, জায়ান হাকিম এদেরকে নিয়ে অবশ্যই মাতামাতি করি। তার সাথে অনূর্ধ্ব-19 দলের সুলিভান ব্রাদার এদেরকে নিয়েও আমরা মাতামাতি করি। এর পাশাপাশি বাংলাদেশ ফুটবলের নতুন সেনসেশন, যিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন, ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ মাত্র 19 বছর বয়সী এই ফুটবলার 2026 সালের মে মাসে এসে সিদ্ধান্ত নিয়েছে তিনি ইংল্যান্ডের পরিবর্তে বাংলাদেশের হয়ে খেলবে। ফারহান আলী ওয়াহিদ জন্মসূত্রে একজন ব্রিটিশ নাগরিক, সেই সুবাদে তিনি ইংল্যান্ডের জাতীয় দলের হয়েও খেলতে পারতেন। কিন্তু ফারহান আলী ওয়াহিদ পিতৃসূত্রেও বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ফারহান আলী ওয়াহিদ তার পিতার দেশ বাংলাদেশকে বেছে নিয়েছেন। 19 বছর বয়সী এই ফুটবলারের এখনও ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি। এর আগে তিনি 2024-25 ও 2025-26 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ 2 হয়ে ফুটবল খেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগ 2তে তার যে পারফর্ম, সেখান থেকে নিশ্চিতভাবে বলা যায় 2026 এবং 27 মৌসুমে ফুলহামের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবল খেলা তিনি হবেন দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে খেলেছেন হামজা চৌধুরী। বাংলাদেশ সবসময় গোল স্কোরিং একজন ফুটবলারের অভাবে অনেক ম্যাচ হেরেছে। সেই গোল স্কোরারের সমাধান হতে পারে ফারহান আলী ওয়াহিদ। সর্বশেষ 2025 ও 26 ইংলিশ প্রিমিয়ার লিগ 2তে তিনি এখন পর্যন্ত 10 গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেছে। 21 ম্যাচ মাঠে নেবে এই গোল এবং অ্যাসিস্ট নিশ্চিতভাবে বলে দেয় তিনি কত বড় মাপের একজন ফুটবলার হতে পারেন। তিনি সাধারণত লেফট উইং পজিশনে খেলেন। এর পাশাপাশি তার গতি, স্কিল এবং শুটিং অসাধারণ। 2026 এবং 27 মৌসুমের প্রি সিজনে ইতিমধ্যে তিনি ফুলহামের জার্সিতে 2 ম্যাচ মাঠে নেমেছে। নরওয়েজ সিটির বিপক্ষে সাব হিসেবে তিনি পুরো 45 মিনিট মাঠে খেলেছেন এবং আল আহলির বিপক্ষে 68 মিনিটে সাব হিসেবে তিনি মাঠে নামেন। এই যে তাকে মাঠে নামানো এবং ফুটবল খেলানো, এখান থেকে বলে দেয় আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের হয়ে হয়তোবা তিনি খেলতে পারবেন। কিন্তু এই ক্লাব থেকে যদি তাকে অন্য কোথাও সেল করে দেওয়া হয়, হয়তোবা তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। তবে নিঃসন্দেহে ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশ ফুটবলের এক অমূল্য রত্ন হিসেবে আবির্ভাব হয়েছে। তিনি যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বা বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করেন, তার একটা উদাহরণ গতকালকে আমরা দেখেছি। আমরা বাংলাদেশি যেখানেই যেই মানুষরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক না কেন, আমরা বাংলাদেশি হিসেবে অবশ্যই তাকে সাপোর্ট করি। সেই সুবাদে গতকাল আল আহলির বিপক্ষে ফুলহামের একটি ম্যাচে পর্তুগালের গ্যালারিতে অসংখ্য বাংলাদেশি সমর্থক উপস্থিত হয়েছিলেন। ম্যাচ শেষে বাংলাদেশি ফারহান আলী ওয়াহিদ এই বাংলাদেশি সমর্থকদের মন জয় করেছেন। তিনি তাদের সাথে সাক্ষাৎ করেছেন, অটোগ্রাফ দিয়েছেন এবং বাংলাদেশকে তিনি যে মনে প্রাণে ধারণ করেন সেটা তিনি আবার প্রমাণ করে দিয়েছেন। ফারহান আলী ওয়াহিদ, তোমার জন্য পুরো 18 কোটি বাঙালি অপেক্ষায় আছে। তারা স্বপ্ন দেখে তুমি একদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশ্বমঞ্চে করবে।